হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিড স্টর্ম। আর আমি অমিত ব্যানার্জি। তো আজকে আমি আরও একবার চলে আসলাম তোমাদের সাথে ডিসকাস করার জন্য ভয়েস চেঞ্জের আরেকটি খুবই ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে। তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চলেছি সেটা হলো কোয়াজাই প্যাসিভ। ওকে, কোয়াজাই প্যাসিভ যখন করতে যাও তখন দেখা যায় ভয়েস চেঞ্জে অনেকেই কনফিউজ হয়ে যাও। তো আজকে এই ভিডিওটা দেখার পরে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর কখনো এই কোয়াজাই প্যাসিভ নিয়ে কোনো রকম কনফিউশন কিন্তু তোমাদের থাকবে না। এই যে কোয়াজাই প্যাসিভ বা বলতে পারো কোয়েজাই প্যাসিভ, কোয়েজাই যদি বলো তার মানে সেটা হয়ে যাচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, আর যখন বলবে কোয়াজাই প্যাসিভ তার মানে সেটা হয়ে যাচ্ছে আমেরিকান প্রনাউন্সিয়েশন। যাই হোক, তো এই যে কোয়াজাই প্যাসিভ, এই কোয়াজাই প্যাসিভ করার সময় কিছু তোমাদের নির্দিষ্ট পয়েন্টস আছে যেগুলোকে খেয়াল রাখতে হবে। তো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই বিষয়গুলো আমি এখন আলোচনা করব। ওকে, চলো টাইম ওয়েস্ট না করে ভিডিওটা এবার স্টার্ট করা যাক। এই কোয়াজাই প্যাসিভ বুঝতে গিয়ে সবার প্রথমে তোমাদেরকে আগে জানতে হবে যেটা, সেটা হলো কমপ্লিমেন্ট। ওকে, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট ব্যাপারটা যদি বুঝে যাও তাহলে দেখবে অনেক সহজে তোমরা এই কোয়াজাই প্যাসিভকে কিন্তু করতে পারছো। তো প্রথমে আমরা কমপ্লিমেন্টটা নিয়ে ডিসকাস করি। ওকে, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, তো এই যে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অর্থাৎ কি জানবে? যখন কোনো একটা সেন্টেন্স হয় যে সেন্টেন্সের মধ্যে একটা ওই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের বাইরেও একটা বাড়তি কিছু ব্যাপার বলা থাকে, যে অংশটা হতে পারে সাবজেক্টকে উল্লেখ করে হলো, আবার হতে পারে অবজেক্টকে উল্লেখ করে হলো। তো এই ধরনের যে বাড়তি বিষয়গুলো যেটা সেন্টেন্সের মধ্যে একটা সম্পূর্ণতা দিতে সাহায্য করে তাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি। এক্সাম্পল ধরা যায় একটা লাইন এমন দিয়েছে যে দে ফেল্ট ভেরি স্যাড, দে ফেল্ট ভেরি স্যাড। এই যে লাইনটা লিখলাম এখানে দেখো সাবজেক্ট কি আছে না, দে আছে সাবজেক্ট। ওকে, তারপরে ভার্ব কি আছে দেখো, ফেল্ট। তো এই যে ফেল্ট অর্থাৎ অনুভব করা, দে ফেল্ট কি না, ভেরি স্যাড, তারা খুব দুঃখ অনুভব করেছে, খুব দুঃখী অনুভব করেছে। এই যে লাইনটা এখানটাতে দেখতে পাচ্ছ যে অবজেক্ট কিন্তু কিছু দেখতে পাচ্ছি না সেন্টেন্সের মধ্যে, কিন্তু এই যে সাবজেক্ট দে রয়েছে এদের সম্পর্কে একটা বিষয় ভার্বের পরে বলা আছে, যে বিষয়টা সাবজেক্টটাকেই পয়েন্ট করছে। এই যে ভেরি স্যাড, ভেরি স্যাড কারা না, তারা, দে। তাহলে দেকে নিয়ে ভেরি স্যাড কিন্তু বললো। তাহলে বলতে পারি সাবজেক্ট যেটা রয়েছে সেই সাবজেক্টটাকে নিয়ে কিন্তু বলছে কমপ্লিমেন্ট। তাহলে এটা হলো একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, এরকম ধরনের আমরা অবজেক্ট কমপ্লিমেন্টও দেখতে পাই যেখানে অবজেক্টকে নিয়ে কোনো একটা কথা বলা হচ্ছে। সেটারও একটা এক্সাম্পল দেখে নাও। মিউজিক মেক্স মি হ্যাপি। এই যে লাইনটা মিউজিক মেক্স মি হ্যাপি অর্থাৎ কি, মিউজিক আমাকে খুশি করে দেয়। তো এই যে লাইনটা এটার মধ্যে সাবজেক্ট কি আছে দেখো, সাবজেক্ট আছে মিউজিক, তারপরে ভার্ব কি আছে এখানে, মেক্স যেটা রয়েছে সেটা আছে ভার্ব, অবজেক্ট কি আছে, অবজেক্ট আছে এখানে মি। ওকে, এবার দেখো এই যে হ্যাপি সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। এবার শেষে এই যে হ্যাপি ব্যাপারটা রয়েছে যেটা দেখো এদের বাইরের একটা অংশ, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের মধ্যে কিন্তু সে পড়ছে না, কিন্তু একটা বাড়তি বিষয় যেটা সেন্টেন্সের মধ্যে সম্পূর্ণতা আনছে এবং যেটা এর মধ্যে থাকা কোনো একটা অংশকে নির্দেশ করে বলছে। যেমন আগের লাইনে দেখলাম ভেরি স্যাডটা দে কে নিয়ে বলা হয়েছিল, তো দে ওখানে সাবজেক্ট ছিল, তাই জন্য ভেরি স্যাড যখন দে কে নিয়ে বলছে তাই জন্য এটা হয়ে যাচ্ছিল সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এখানে দেখো এই যেমন হ্যাপি ওয়ার্ড যেটা রয়েছে এটা কাকে নিয়ে বলছে, হ্যাপি মানে কে, হ্যাপি মিউজিক তো নয়, তাহলে হ্যাপি মানে কে, হ্যাপি মানে এখানে মি কে বলা হচ্ছে। তাহলে বলতে পারি মি যেটা এখানে সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে সেই অবজেক্টের সম্পর্কে একটা তার ফিচার বলে দিচ্ছে। ওকে, তো এই জন্য এটা হলো যেহেতু অবজেক্টকে নিয়ে বলছে তাই এটা একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট ব্যাপারটা কি বোঝা গেল? কমপ্লিমেন্ট অর্থাৎ সেন্টেন্সের মধ্যে থাকা বাড়তি যে বিষয়টা যেটা সেন্টেন্সের মধ্যে একটা সম্পূর্ণতা আনতে সাহায্য করে, হতে পারে সেটা সাবজেক্টকে নিয়ে বলছে, আবার হতে পারে সেটা অবজেক্টকে নিয়ে বলছে। এছাড়া বিভিন্ন রকমভাবে কমপ্লিমেন্টের ব্যবহার হয়। যাই হোক, আমি সেটা নিয়ে ডিটেলসে যাচ্ছি না। তবে এই যে কমপ্লিমেন্ট ব্যাপারটা আমি বললাম সেটাকেই তোমাকে বুঝতে হবে।
এই যে অংশটা কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টের উপরে নির্ভর করেই কিন্তু আমাদেরকে কোয়াজাই প্যাসিভ করতে হয়। ওকে, তো যাই হোক, এবার দেখো কোয়াজাই প্যাসিভের ক্ষেত্রে কমপ্লিমেন্টটা কিভাবে ইউজফুল হয়। ওকে, যখন আমরা কোয়াজাই প্যাসিভ করতে যাব, তো সেক্ষেত্রে প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা করবে যে এই যে কোয়াজাই প্যাসিভ, এই যে শব্দটা কোয়াজাই, এটার মানেটা কি। কোয়াজাই মানে হলো বলতে পারো অর্ধেক, এমন একটা সেন্সে বোঝায়, আধা আধি ব্যাপার এমন একটা সেন্স, অথবা হতে পারে এমন একটা সেন্সও হয় যে এমন কিছু মনে হয়। ওকে, মানে কোনো এমন একটা জিনিস মনে হচ্ছে কিন্তু সেটা হয়তো সেরকম নয়, এমন জিনিসকে আমরা কোয়াজাই বলতে পারি। তো সেই জন্য কোয়াজাই প্যাসিভ হলো এমন এক ধরনের ভয়েসের ফর্ম যেখানে লাইনগুলোকে দেখে মনে হয় যে সেটা তো অ্যাক্টিভে আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু প্যাসিভের সেন্সকে বুঝিয়ে দেয়। তো সেই ধরনের ভয়েসকে আমরা কোয়াজাই প্যাসিভ বলে থাকি। ওকে, তো এই যে কোয়াজাই প্যাসিভ, এটা বলতে পারো প্রেজেন্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে হয়, দু রকমেরই কিন্তু এক্সাম্পল দেখতে পাওয়া যায়। তো এই কোয়াজাই প্যাসিভের ক্ষেত্রে মনে রাখবে দুটো বিষয় আছে, জাস্ট দুটো বিষয় যার উপরে বেস করে টোটাল এই কোয়াজাই প্যাসিভ যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু মানে ওই দুটো বিষয়ের উপরে নির্ভর করেই কিন্তু হয়ে থাকে। সেটা কি কি? ফার্স্ট ওয়ান, যেটা যখনই কোয়াজাই প্যাসিভ করবে তখন মনে রাখবে এক্ষেত্রে দুটো ভাবে কোয়াজাই প্যাসিভ হতে পারে। নাম্বার ওয়ান, উইথ কমপ্লিমেন্ট, উইথ কমপ্লিমেন্ট, আর সেকেন্ড ওয়ান হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট, উইদাউট কমপ্লিমেন্ট। ওকে, উইথ কমপ্লিমেন্ট আর উইদাউট কমপ্লিমেন্ট, অর্থাৎ একটা হচ্ছে কমপ্লিমেন্ট সহ আর একটা হলো কমপ্লিমেন্ট ছাড়া। তো এই কমপ্লিমেন্ট ব্যাপারটাই আমি একটু আগে ডিসকাস করলাম। দেখলে তোমরা যে কমপ্লিমেন্ট বলতে কি দেখলাম না, সেন্টেন্সের মধ্যে থাকা সেই বাড়তি অংশটা। তার মানে আমরা বলতে পারি এমন ধরনের কিছু সেন্টেন্স হবে যেখানে সেন্টেন্সের মধ্যে ওই বাড়তি অংশটা থাকবে, আর এমন ধরনের কিছু হবে যেখানে বাড়তি অংশটা থাকবে না, যেটা সেন্টেন্সের সম্পূর্ণতা দেয় সেই ব্যাপারটা মিসিং থাকবে। তো এমনই হয়ে থাকে কোয়াজাই প্যাসিভ। ওকে, চলো এক্সাম্পলের মধ্যে দিয়ে জিনিসটাকে বোঝা যাক। আমরা প্রথমে এই যে উইথ কমপ্লিমেন্ট সেটাকে নিয়ে এখন দেখি যে কমপ্লিমেন্ট থাকলে কিভাবে কোয়াজাই প্যাসিভ হতে পারে। তো সবার প্রথমে চলো উইথ কমপ্লিমেন্ট দিয়ে আমরা দেখে নিই, অর্থাৎ কমপ্লিমেন্ট সহ। দ্য পারফিউম smells nice, the perfume smells nice। মানেটা কি? মানেটা হলো পারফিউমটার গন্ধটা খুব সুন্দর। আহা, খুব সুন্দর। তোমরা ডেফিনেটলি পারফিউম ইউজ করো, তো আই হোপ তোমরা এমন লাইন বলেই থাকো যে দ্য পারফিউম স্মেলস নাইস। তো এই যে লাইনটা, এবার লাইনটার দিকে ভালো করে খেয়াল করো। আমরা যদি এর অ্যাকচুয়াল ফরম্যাটটার দিকে খেয়াল রাখি তাহলে দেখতে পাবো যে পারফিউম যেটা সাবজেক্ট হয়েছে, তারপরে ব্যবহার হচ্ছে একটা ভার্ব, আর তারপরে আছে যেটা, সেটা কিন্তু অবজেক্ট নয়। কারণ নাইস তো কোনো অবজেক্ট হতে পারে না, নাইস কোনো নাউন নয়। নাইস এখানে পারফিউমের সম্পর্কে একটা আর কি বিষয় বলা হচ্ছে যে নাইসটা কি না, নাইসটা হলো পারফিউম, যেটা আমি যখন ওই কমপ্লিমেন্টটা ডিসকাস করছিলাম তখন তোমরা দেখেছো, যেখানে কমপ্লিমেন্ট কোনো একটা সাবজেক্টকে নিয়ে বা অবজেক্টকে নিয়ে কিন্তু বলছে। তাহলে এখানে এই যে নাইস, সেটা তো পারফিউমকে নিয়ে বললো, তাহলে নাইসটা একটা কমপ্লিমেন্ট হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এবার যদি আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে দেখি তাহলে কি দেখবো, এটা কোন ধরনের টেন্সে আছে। দেখো এটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই তো? কারণ দেখো এখানে স্মেলস রয়েছে, তার মানে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে এস যোগ হয়েছে। তো এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ওকে, তো এই যে দ্য পারফিউম স্মেলস নাইস, যেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হয়েছে, ভয়েস চেঞ্জের রুল অনুযায়ী যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যায়, তখন প্যাসিভে গেলে তখন সেক্ষেত্রে আমরা কিন্তু এমন ধরনের স্ট্রাকচার দেখি না। প্যাসিভের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এর পরিবর্তে হয়তো অ্যামিজারের ব্যবহার হতে দেখি এবং তারপরে সেই ভার্বটা থার্ড ফর্ম ব্যবহার হতে দেখি, এটা হয় প্যাসিভে। তাহলে বোঝা যাচ্ছে এটা অ্যাক্টিভেই রয়েছে। তো এই যে লাইনটা যেটা অ্যাক্টিভে রয়েছে সেটা কি বোঝাচ্ছে না, পারফিউমের গন্ধটা সুন্দর। এখন পারফিউমের যে গন্ধটা দেখো যেভাবে ব্যবহার হচ্ছে লাইনটা, মানে যেভাবে লাইনটার মধ্যে পারফিউম শব্দটাকে ব্যবহার করা হয়েছে, মনে হচ্ছে যেন পারফিউম নিজেই নিজের গন্ধটা নিচ্ছে, তাই না? কারণ এরকম প্রসেসে এটা লেখা রয়েছে যে পারফিউম স্মেলস,
বাট পারফিউম তো নিজে নিজেকে স্মেল করতে পারে না, আমরা হিউম্যানরা স্মেল করি, তাই না? কারণ পারফিউম যেটা স্মেল হচ্ছে সেটা আমাদের দ্বারা স্মেল হচ্ছে। তাহলে সেই জন্য পারফিউম স্মেলস নাইস, এই যে লাইনটা, এটার মধ্যে একটা যেন মনে হচ্ছে যে কোথাও একটা এটা অ্যাক্টিভ সেন্স করলেও অ্যাকচুয়ালি এটা অ্যাক্টিভ নয়, এটা স্মেল হচ্ছে অন্যের দ্বারা। তো যখন এমন ধরনের লাইন থাকে তখন সেটাকেই আমরা বলে থাকি কোয়াজাই প্যাসিভ, ওকে, যার মধ্যে অ্যাক্টিভের একটা মানে ফরম্যাট রয়েছে ঠিকই, কিন্তু সেন্সটা আসবে প্যাসিভের। তো এই সেন্সটাকেই তোমাদেরকে বুঝতে হবে। এবার এই যে ধরনের লাইনগুলো দেখবে, জানবে সেখানে যদি শুরুর দিকে অর্থাৎ এই সাবজেক্টের পর যদি দেখো যে অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে সেটা কিন্তু কোনোভাবেই কোয়াজাই প্যাসিভের মধ্যে ফেলবে না। সাবজেক্টের পর যদি দেখো যে অক্সিলারি ভার্ব রয়েছে, তারপরে এরকম কোনো মেইন ভার্ব দেয়া নেই, ওকে, এই যেমন ধরো স্মেল বা হয়তো ডু বা টেক ইত্যাদি রকমের যে মেইন ভার্বগুলো ব্যবহার হয়, সেই ধরনের কোনো মেইন ভার্ব নেই, কিন্তু মেইন ভার্ব হিসেবে অক্সিলারি ব্যবহার হচ্ছে। যেমন দ্য পারফিউম ইজ নাইস বলা থাকলো, তাহলে যদি ইজ বা অক্সিলারি ভার্ব যেটা হচ্ছে সেটা যদি ব্যবহার হয়, তাহলে সেটার কিন্তু কোয়াজাই প্যাসিভ সম্ভব না। তেমন হলে চলবে না, কিন্তু এমনই হতে হবে যেখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাট মেনটেন করে এমন ধরনের সেন্সে কোনো একটা অ্যাকশন ভার্ব ব্যবহার করে সেটাকে লেখা হবে। তখন সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে সেটা কোয়াজাই প্যাসিভ হয়েছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, যখন দেখবে অক্সিলারি ভার্ব ব্যবহার হচ্ছে অর্থাৎ অ্যামিজার, হ্যাভ হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট এইসব যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেগুলোর ব্যবহার হচ্ছে এবং তারপরে আলাদা কোনো ভার্ব নেই, যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে জেনে রাখবে কোনোভাবেই সেটার কোয়াজি প্যাসিভ হওয়া সম্ভব নয়। শুধুমাত্র এই ধরনের সেন্সে যেটা কিনা উইথ কমপ্লিমেন্ট সেন্স বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। এছাড়া আরেক রকম সেন্সে কোয়াজি প্যাসিভ হয়, সেটা আমরা পরে দেখছি। তো এইটাকে ভালো করে বুঝে নাও। তো এখানে সাবজেক্ট থাকলো, তারপরে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, তার সাথে এস যোগ আছে এবং তারপরে একটা কমপ্লিমেন্ট দেওয়া আছে যেটা সাবজেক্টকে নিয়ে বলছে। এটাকে যখন আমরা চেঞ্জ করব, যখন আমরা ভয়েস চেঞ্জ করব, তখন ভয়েস চেঞ্জের যে বেসিক রুল সেই ফরম্যাট অনুযায়ী হয় না। এবার তোমরা বলতে পারো যে কেন হয় না? দেখো, অবভিয়াস ব্যাপার, আমরা জানি যেটা যে যখন ভয়েস চেঞ্জের বেসিক রুলটাকে মেনটেন করতে হয় তখন সেক্ষেত্রে তিনটে বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। কি কি? সাবজেক্ট থাকতে হয়, ভার্ব থাকতে হয় এবং অবজেক্ট থাকতে হয়। এই তিনটে ব্যাপার খুবই উল্লেখযোগ্য। যদিও কিছু কিছু ভয়েস চেঞ্জ হয়, যেমন ধরো ইম্পারেটিভ, যেখানে আমরা সাবজেক্টের ব্যবহার দেখি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বেসিকভাবে বলতে গেলে তিনটে ব্যাপার থাকতে হয়, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, যার জন্যই আমরা যখন সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাই তখন সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে ক্রিস ক্রস হয়, অর্থাৎ ওদের পজিশনের চেঞ্জ হয়ে যায়। সেই ব্যাপারটা আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু এই ধরনের যে লাইন, তুমি সাবজেক্টটাকে যদিও বা পাও, অবজেক্ট তুমি কোথায় পাবে? তাহলে এখানে অবজেক্টই তো নেই, তুমি তাহলে কাদের মধ্যে পজিশন চেঞ্জ করবে? সেটা পসিবল হচ্ছে না। তো সেই রেসপেক্টে এটা নর্মাল যে প্রসেস সেই অনুযায়ী কিন্তু হয় না। অর্থাৎ আমরা যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের ফরম্যাট জানি, সেখানে যে অ্যাম, ইজ বা আর এর ব্যবহার হওয়ার পরে ভার্বের থার্ড ফর্ম হওয়ার নিয়মটা প্রচলিত ছিল, সেটা এই মুহূর্তে এই ধরনের পজিশনে পসিবল না। কিন্তু পসিবল হবে, কিভাবে হবে সেটা দেখে নাও। দ্য পারফিউম স্মেলস নাইস, তো এটাকে যদি আমরা কোয়াজাই প্যাসিভে ফেলি তখন আমাদের এটা এইভাবে তৈরি করতে হবে। দ্য পারফিউম, দ্য পারফিউম, এই যে স্মেলস লেখা রয়েছে এই স্মেলসের জায়গাতে ব্যবহার করবে যে টেন্স ব্যবহার হয়েছে সেই টেন্সের বেসিসে ইজ আর যদি প্রেজেন্ট হয় আর যদি পাস্ট কোনোভাবে সেন্স করে তাহলে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করবে। ওকে, তো এখানে স্মেলস যেটা প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে, দ্য পারফিউম ইজ ব্যবহার করলাম, দ্য পারফিউম ইজ হলো, তারপরে আসবে এই যেটা কমপ্লিমেন্ট ব্যবহার হয়েছে নাইস, সেটাকে জুড়ে দেবে। দ্য পারফিউম ইজ নাইস, দ্য পারফিউম ইজ নাইস when, এই যেটা সাবজেক্ট থাকবে এর জন্য ব্যবহার করবে ইট, when it, তারপরে এখানে যে অক্সিলারিটা ব্যবহার করেছো সেটাকেই এখানে অ্যাপ্লাই করে দাও, when it is, তারপরে কি হবে? তারপরে এই যে ভার্বটা ছিল সেটার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম তুমি ব্যবহার করবে। The perfume is nice when it is smelled. তো এইভাবে তোমরা এটাকে করতে পারো। তাহলে সেই রেসপেক্টে আমরা এটার কি ধরনের ফরম্যাট দেখতে পাচ্ছি?
আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ব্যাপার আসছে। সেটা কি? প্রথম কথা, এই যে অংশটা আসছে এটার মধ্যে আমরা একটা ডিফারেন্ট টাইপের সেন্স দেখতে পাচ্ছি, যেখানে মেইন ভার্বটাকে রিমুভ করে দিয়ে সেখানে ইজ ব্যবহার করা হয়েছে। আরেকটা সেকশন যেখানে হোয়েনের ব্যবহার করে রিমেইনিং পার্টটা লেখা হচ্ছে। তাহলে এই বেসিসে যদি আমরা এটার একটা ফরম্যাট তৈরি করি, যে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে আসে তখন কোয়াজাই প্যাসিভের ফরম্যাটটা কেমন হয়, তাহলে আমরা বলতে পারি উইথ কমপ্লিমেন্টের ক্ষেত্রে ফরম্যাট যেটা দাঁড়াচ্ছে আমি উপরে লিখে দিলাম, সেটা হচ্ছে কি, প্রথমে সাবজেক্টের ব্যবহার হচ্ছে, সাবজেক্ট ব্যবহার হচ্ছে, তারপরে কি আসছে, ইজ, মানে বলতে পারি বি ভার্ব। ওকে, সাবজেক্টের পরে ব্যবহার হবে বি ভার্ব, তারপরে কি আসছে, তারপরে একটা কোনো কমপ্লিমেন্ট থাকবে, সেই কমপ্লিমেন্টের ব্যবহারটা ওখানটায় হবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের পরে কি আসছে, হোয়েন স্ট্রাকচারটা আসছে। তো হোয়েন আসছে, তো সেটাকে লিখে দাও হোয়েন। এবার এই হোয়েনের পরে কি লিখবে, যদি দেখো যে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট দেয়া আছে যেটা সেটা যদি প্লুরাল হয় তাহলে তুমি ব্যবহার করতে পারো দে, আর যদি হয়তো সিঙ্গুলার হয় তাহলে যেমন এখানে আমরা ইট অ্যাপ্লাই করছি সেই ইটটাকে তোমরা লিখতে পারো। তাহলে আমরা এটা লিখতে পারি যে হোয়েনের পরে একটা সাবজেক্ট বসবে, যেটা ইট হতে পারে অথবা দে হতে পারে। হলো, তারপরে কি করব, আবারও দেখছি আমরা বি ভার্ব ব্যবহার হচ্ছে, ইজ ব্যবহার হয়েছে। ওকে, তো সেই বি ভার্বে ব্যবহার করতে হবে বি ভার্ব, আর কি তার সাথে ব্যবহার হবে মেইন ভার্বের থার্ড ফর্ম বা ভি থার্ড। ওকে, ভি থার্ড। এইটা হলো যখন দেখবে কমপ্লিমেন্ট সহ হবে তখন সেক্ষেত্রে এই রুলটা বা এই স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। সাবজেক্ট দেখো মিলিয়ে নাও, সাবজেক্টের জায়গায় কি আছে, দ্য পারফিউম আছে, তারপরে আছে বি ভার্ব যেটা ব্যবহার হয়েছে ইজ এখানে, তারপরে ব্যবহার হয়েছে একটা কমপ্লিমেন্ট, দেখো কমপ্লিমেন্ট এখানে রয়েছে নাইস, তারপরে থাকছে হোয়েন, হোয়েন ব্যবহার হয়েছে, তারপরে ইট বা দে হতে পারে, এখানে ইটের অ্যাপ্লাই হয়েছে, আবার থাকবে বি ভার্ব, বি ভার্ব ব্যবহার হয়েছে, এবং তারপরে দেখো ভি থার্ড ব্যবহার হবে, তো সেটা এখানে ব্যবহার হয়েছে স্মেলড। ওকে, এবার এটাকে যদি তোমরা আরেক রকমভাবে করো সেটাও সম্ভব, বাট সেটা অতটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই যে ফরম্যাটটা সেটাকেই মেনটেন করা হয়, কিন্তু এটা ছাড়াও আরেকভাবেও এটা কিন্তু করা যায়, সেটা আমি তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, দ্য পারফিউম স্মেলস নাইস, এটাকে তোমরা আরেকভাবে কোয়াজাই প্যাসিভ করতে পারো, সেক্ষেত্রে এত এই হোয়েনের ব্যাপার স্যাপার আসবে না। সেক্ষেত্রে সেটা কি, এরকম ডিরেক্টলি এই যেটা স্মেলস নাইস আছে এটাকেই তোমরা ডিরেক্ট এই যে ইজ স্মেলড রয়েছে এই ফরম্যাটে তোমরা এটাকে ফেলে দিতে পারো। অর্থাৎ তোমরা এইভাবে লিখে দিতে পারো, দ্য পারফিউম ইজ স্মেলড নাইস। তাহলেও দেখো এটা কিন্তু প্যাসিভ ভয়েসে হয়ে গেল। দ্য পারফিউম স্মেলস নাইস, পারফিউমের গন্ধটা সুন্দর, পারফিউমের গন্ধটা সুন্দর হয়, কারোর দ্বারা হয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, বাই ফ্যাক্টরটা নেই। দ্য পারফিউম ইজ স্মেলড নাইস, তো এমনভাবেও কিন্তু করে দিতে পারো, তবে এটা কোয়াজাই প্যাসিভের মধ্যে প্রচলিত ফরম্যাট নয়, খুব একটা এটার ব্যবহার দেখা যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোয়াজাই প্যাসিভ যখন করতে হয় এই রুলটাকেই মেনটেন করা হয়। তো যদি তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসে বা ইনফ্যাক্ট যদি তুমি কারোর সাথে এটা ডিসকাস করো, অবশ্যই এটার উপরেই বেশি ফোকাস করবে, কিন্তু এটাও হয়ে থাকে সেটাও আমি তোমাদের এখন বলে রাখলাম। তো যাই হোক, চলো আরও একটা এক্সাম্পল দেখে নাও কিভাবে কোয়াজাই প্যাসিভ হচ্ছে। ওকে, দ্য রক ফিলস হার্ড। তো এই যে লাইনটা দ্য রক ফিলস হার্ড, এটার মানেটা কি হলো, ওই পাথর শক্ত অনুভূত হয় এমন একটা ব্যাপার আসছে। তো এই যে শক্ত অনুভূত হওয়া ব্যাপারটা, এটা তো নিজে নিজে হচ্ছে না, রক কখনো নিজে নিজেকে নিশ্চয়ই অনুভব করতে পারবে না, আমরা হিউম্যানসরা সেটা টাচ করে অনুভব করি বা সেটাকে কোনোভাবে হয়তো হাতে করে তুললাম তাহলে দেখলাম যে বাবা কত ভারী। তো এই যে ব্যাপারটা, তো সেই জন্য রক জিনিসটা সেটা তো নিজে যেহেতু অনুভূত হচ্ছে না, তাই জন্য এটার যে সেন্সটা এখানে দেখানো হয়েছে একই রকমভাবে আগেরটার মতনই হচ্ছে। তো এখানেও দেখো একই রকমভাবে দ্য রক সেটা হয়েছে সাবজেক্ট, তারপরে ফিলস সেটাও হয়েছে ভার্ব, এবং এখানে কমপ্লিমেন্ট যেটা ব্যবহার হয়েছে রকের ক্ষেত্রে সেটা কি হার্ড। হার্ড একটা কমপ্লিমেন্ট যেটা রককে নিয়ে বলছে।
তাহলে এই যে বিষয়টা যখন দেখছি যে দ্য রক ফিলস হার্ড, এটাকে যদি আমরা একই রকম সেন্সে চেঞ্জ করি তাহলে কেমন হবে? দেখো এখানে যে ফরম্যাটটা ফলো করা হয়েছে, যেটা মানে যে ফরম্যাটের উপরে এইটা তৈরি করা হয়েছে, সেম ফরম্যাটের উপরে আমরা এটাকে কিন্তু বানাতে পারবো। কিভাবে? দেখো এটাকে যদি চেঞ্জ করি, দ্য রক ফিলস হার্ড, তাহলে এখানে সাবজেক্ট কি থাকছে? দ্য রক। এখানে বলা হচ্ছে সাবজেক্ট যেটা থাকছে সেটাকে ব্যবহার করো, যেমন এখানে পারফিউম ছিল, পারফিউম আমরা ব্যবহার করেছিলাম। ঠিক তেমনি এখানে দ্য রক ছিল, সেই দ্য রকটাকে এখানে আমরা ব্যবহার করব। দ্য রক লিখলাম, তারপরে কি আছে? দেখো বি ভার্ব রয়েছে, তো বি ভার্বটা এখানে ইজ, আর, ওয়াজ, ওয়্যার, কোনটা হবে এখানে? দেখো এখানে ফিলস রয়েছে, তার মানে সেই প্রেজেন্ট টেন্সটা ব্যবহার হচ্ছে, তো সেই রেসপেক্টে প্রেজেন্ট টেন্সের আমরা ইজ ব্যবহার করব। আবারও আগেও ইজ ব্যবহার হয়েছিল কারণ ওখানে ওটা সিঙ্গুলার সেন্সে অ্যাপ্লাই হয়েছিল, এখানেও ওটা কিন্তু সিঙ্গুলার সেন্সে অ্যাপ্লাই হচ্ছে। দ্য রক, ওকে, দ্য রক ইজ হার্ড, ওকে, যেটা কিনা কমপ্লিমেন্ট। আগে এই যে রুলটা লিখেছি সেটার সাথে মিলিয়ে নাও, সাবজেক্ট বি ভার্ব তারপরে কমপ্লিমেন্ট, তো কমপ্লিমেন্ট এখানে বসিয়ে দাও, দ্য রক ইজ হার্ড বসালাম, তারপরে কি আছে দেখো, তারপরে কমপ্লিমেন্টের পরে কি লেখা আছে? হোয়েন লেখা আছে, তো সেই হোয়েনটা এখানে বসিয়ে দাও, হোয়েন, তারপরে কি হবে দেখো এখানে রয়েছে ইট বা দে, যদি অনেকগুলো জিনিস হয় তাহলে দে লিখবো, যদি একটা হয় তাহলে ইট লিখবো। এখানে রক আছে সেই জন্য ইট লিখবো, যদি এটা রক্স হতো তাহলে দে লিখতে পারতাম। ওকে, হোয়েন ইট ব্যবহার করলাম, ইট, তারপরে কি হবে? ইটের পরে দেখো আবারও বি ভার্ব আসছে, বি ভার্ব, তো এখানে বি ভার্ব ব্যবহার করব আমরা, তো সেই বি ভার্ব কি হবে না, এখানে ইজ ছিল যেটা সিঙ্গুলার সেন্স অ্যাপ্লাই হয়েছে সেটা এখানে ব্যবহার করে দাও। ইট ইজ, দ্য রক ইজ হার্ড হোয়েন ইট ইজ, এখানে ভার্ব কি আছে? ফিলস, তো ফিলসের থার্ড ফর্ম অর্থাৎ ফেল্ট, দ্য রক ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ট। তাহলে দেখতে পাচ্ছি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের যে ফরম্যাট সেটা এখানে ফলো হয়ে গেল, অর্থাৎ এই যে সাবজেক্ট তারপরে একটা অক্সিলারি ভার্ব যেটা কিনা অ্যামিজার হয় সেটার ব্যবহার এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, সেই ব্যবহারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে তোমরা কোয়াজাই প্যাসিভ করতে পারো উইথ কমপ্লিমেন্ট দিয়ে। চলো আরো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। দ্য বুকস রিড ওয়েল, দ্য বুকস রিড ওয়েল অর্থাৎ বইগুলো পড়তে ভালো। তো এই যে লাইনটা, এই লাইনটার মধ্যেও দেখো সেম কাইন্ড অফ সেন্স আমরা দেখতে পাচ্ছি যে বইগুলো পড়তে ভালো, তো বইগুলো তো নিজে নিজে পড়া হয় না, কারোর দ্বারা পড়া হয়, অর্থাৎ হিউম্যানসরাই পড়ি আমরা, তো সেরকম ধরনের সেন্স, বাট যেভাবে রয়েছে দেখে মনে হচ্ছে এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্সে যেন অ্যাক্টিভ ফরম্যাটে রয়েছে। ওকে, তো সেই জন্য এটাকে আমরা কিন্তু একই রকমভাবে অ্যাপ্লাই করতে পারি, এই যে রুলটা এখানে আমরা লিখে রেখেছি সেটা। তো এখানেও দেখো দ্য বুকস যেটা কিনা সাবজেক্ট ব্যবহার হয়েছে, তারপরে ভার্ব ব্যবহার হয়েছে এবং তারপরে ওয়েল, ওয়েল অর্থাৎ এখানে ভালো সেন্সে অ্যাপ্লাই করা হচ্ছে সেই জিনিসটা, সেটা এই বুকসের সম্পর্কে বলা হচ্ছে, তো ওটার এটা একটা কমপ্লিমেন্ট। তাহলে সেটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কেমন হতে পারে? দ্য বুকস সাবজেক্ট ছিল সেটাই সাবজেক্টের জায়গায় বসে গেল, তারপরে কি হবে সাবজেক্টের পর, তারপরে আমরা এখানটাতে যে বি ভার্ব ব্যবহার হচ্ছে সেই বি ভার্বটা এখানে ব্যবহার করব, অর্থাৎ দ্য বুকস আর। আগে দেখো আগেরগুলোতে আমরা ইজ ব্যবহার করেছিলাম কারণ সেখানে যে সাবজেক্টটা ছিল সেটা সিঙ্গুলার ছিল, বাট এখানে সাবজেক্ট প্লুরাল ব্যবহার হয়েছে, তো সেই জন্য এটা আর হয়ে গেল। দ্য বুকস আর ওয়েল রয়েছে সেটা লিখে দাও, দ্য বুকস আর ওয়েল, কখন ওয়েল? যখন এগুলোকে পড়া হয়, তাহলে ওয়েন ব্যবহার করলাম, তারপরে ওয়েনের পরে ইট বা দে ব্যবহার হবে দেখা যাচ্ছে, তাহলে এখানেও আমরা এই বুকসের রেসপেক্টে ইট না দে লিখবো, দে লিখতে পারি। এবার তোমরা ভাবতে পারো যে দে তো আমরা হিউম্যানসের ক্ষেত্রে বলি, এক্ষেত্রে দে কি হতে পারে? হ্যাঁ হতে পারে, এমন কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে দেটাকে আমরা কোনো একটা বস্তুর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারি। ওকে, তাতে কোনো ভুল নেই। সো দ্য বুকস আর ওয়েল হোয়েন দে, তারপর কি আছে? বি ভার্ব, তো এখানে আর ছিল সেটাকেই অ্যাপ্লাই করে দাও, হোয়েন দে আর, এই যে ভার্বটা আছে এবার এটা থার্ড ফর্ম লিখতে হবে। তো রিড যে ভার্বটা আছে সেটা থার্ড ফর্ম কি হয়? রিডের থার্ড ফর্মে স্পেলিংয়ের দিক থেকে কোনো চেঞ্জ হয় না, প্রোনাউন্সিয়েশনে চেঞ্জটা হয়। রিড, রেড, রেড,
উচ্চারণ হবে রেড, কিন্তু প্রোনাউন্সিয়েশনের রেসপেক্টে স্পেলিং কিন্তু রেড হবে না, সেম স্পেলিংই থাকবে, কিন্তু কখনো সেটাকে রিড উচ্চারণ করলে হবে না। ওকে, উচ্চারণ করতে হবে রেড। সো এখানে লিখবে দে আর রেড, দ্য বুকস আর ওয়েল ওয়েন দে আর রেড। তো এইভাবে তোমরা এই ধরনের কমপ্লিমেন্ট রিলেটেড ভয়েস চেঞ্জগুলোকে কিন্তু করতে পারো। এবার এটাকে তোমরা আরেকভাবেও করতে পারো, এই কোয়াজাই প্যাসিভ, যেটা আমি সেই প্রথম দিকে দেখিয়েছিলাম, যেটা যদিও অত প্রচলিত নয় কিন্তু তবুও এটাও করা হয়। সেটা কি, ডিরেক্টলি আমরা এটার ফরম্যাটটাকে চেঞ্জ করে দিয়ে ওই অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট থেকে প্যাসিভ ভয়েসে যেটা করা হয়, যে অক্সিলারি এবং তারপরে ভি থার্ড, সেই রুলটা অ্যাপ্লাই করে দিতে পারি। তো সেটা যদি করি আমরা, সেই রুলটাও হয় যে দ্য বুকস আর, এখানে রিড ছিল, সেটার যে থার্ড ফর্মটা রেড, সেটাই এখানে লিখতে হবে, দ্য বুকস আর রেড ওয়েল, ব্যাস হয়ে গেল। এটাও হয়। ওকে, তাহলে এক্ষেত্রে ওই ওয়েন পার্টটা আসলো না, কিন্তু ওই যে বললাম এটা বেশি প্রচলিত নয়, অর্থাৎ ওই যে স্কুল লেভেলে যদি কখনো কোনো এক্সাম হয় বা লাইক ধরো অন্য কোনো এক্সামগুলোতেও কিন্তু আমরা দেখতে পাই যে এই রুলটাকে বেশি অ্যাপ্লাই করা হয়। ওকে, বাট এটাও হতে পারে, যদি কখনো কোথাও দেখো তাহলে সেক্ষেত্রে কনফিউজ হবে না। ওকে, তো চলো এমন ধরনের আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ওকে, ধরো লাইনটা এমন আছে যে পিৎজা tastes delicious. পিৎজা খুব সুস্বাদু খেতে। তোমরা কেউ পিৎজার ফ্যান আছো? আমি তো ফ্যান, মারাত্মক ভালো লাগে। যাই হোক, সো জিভে জল চলে এলো। পিৎজা টেস্টস ডেলিশিয়াস, পিৎজা টেস্ট ডেলিশিয়াস, অর্থাৎ পিৎজাটা সুস্বাদু। তো এই যে লাইনটা এখানে দেখতে পাচ্ছ, সাবজেক্ট কি আছে? পিৎজা আছে। ভার্ব কি আছে? ভার্ব আছে টেস্টস। আর তারপরে যেটা কমপ্লিমেন্ট, অর্থাৎ যেটা পিৎজাকে নিয়ে বলা আছে, সেটা হলো ডেলিশিয়াস। ওকে, তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটার মধ্যেও সেম ওয়েতে আর কি ব্যবহার হয়েছে। দেখতে পাচ্ছি যে সাবজেক্ট এমনভাবে অ্যাক্ট করছে যেন সে নিজেই ডেলিশিয়াস টেস্টটাকে ও ফিল করে, সেটা তো নয়। এখানে ওর যে সুস্বাদু টেস্টটা, সেটা আমরা হিউম্যানসরা পাচ্ছি। তো অবভিয়াসলি পিৎজা যেহেতু নিজে নিজেকে সুস্বাদু হিসেবে সেন্স করতে পারবে না, তাই এটাকেও আমরা কিন্তু কোয়াজাই প্যাসিভের মধ্যে ফেলতে পারি। তো এটাকে যখন আমরা চেঞ্জ করব, সেম প্রসেস, সেক্ষেত্রেও আমরা লিখতে পারি এইভাবে, পিৎজা is delicious, pizza is delicious, pizza হয় সুস্বাদু, when it, পিৎজার জায়গায় আমরা it অ্যাপ্লাই করলাম এবং তারপরে অক্সিলারি is রয়েছে, সেটা is লিখে দাও এখানে, when it is tastes রয়েছে, যেটা আমরা ভি থার্ড করে দেবো, অর্থাৎ tasted, পিৎজা ইজ ডেলিশিয়াস when it is tasted। ওকে, তো এইভাবে তোমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনতে পারো, কোয়াজাই প্যাসিভে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত যেটুকু দেখলাম, যে যখন দেখছি যে উইথ কমপ্লিমেন্ট, যখন আমরা উইথ কমপ্লিমেন্ট আর কি এই ধরনের কোয়াজাই প্যাসিভ করছি, তখন সেক্ষেত্রে একটা বিশেষ গুণ তোমরা খেয়াল করেছো, সেটা এটাই যে দেখা যায় এই ধরনের সেন্সগুলোতে আমরা কিন্তু এই টাইপের ভার্বগুলোকে ব্যবহার হতে দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের ভার্ব ব্যবহার হচ্ছে। যেমন ধরো আমরা দেখলাম রিড ব্যবহার হয়েছে, আগের লাইনে রিড হয়েছে, এখানে ব্যবহার হয়েছে টেস্ট ব্যবহার হয়েছে, অর্থাৎ টেস্ট। ওকে, তারপরে আগে দেখেছিলাম ফিল, ফিল শব্দটা ব্যবহার হয়েছিল, ফিল। তারপরে স্মেল, ওকে, স্মেল যেটা আমরা প্রথম দিকে দেখলাম, তো সেই স্মেল পারফিউমের ক্ষেত্রে বলেছিলাম, সেই স্মেলটাও হতে পারে। তারপরে সাউন্ড, সাউন্ডটাও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়। সাউন্ড মানে ধরো একটা লাইন আছে, দিস ওয়ার্ড সাউন্ডস গুড, তখন সেক্ষেত্রেও সেম ওয়েতে আমরা করতে পারবো। তো তখন সেই সাউন্ডটাও, সেটাও অ্যাপ্লিকেবল হয়। এছাড়া বলতে পারো আর কি বলা যায়, ওকে, কস্ট, কস্টটাও কিন্তু হতে পারে, কস্ট। হ্যাঁ, তো এরকম ধরনের বিভিন্ন রকম আর কি ভার্ব আছে, যে ভার্বগুলোকে আমরা দেখতে পারি ম্যাক্সিমাম যে আর কি যেগুলো এই কোয়াজাই প্যাসিভের মধ্যে ব্যবহার হয় যখন উইথ কমপ্লিমেন্ট ব্যাপারটা আসে। ওকে, এই ধরনের ভার্বগুলো জানবে ম্যাক্সিমাম ইউজ হয়। ওকে, এখানে কোনো কনফিউশন রাখবে না। তো এই রুলটাই হচ্ছে মেন, যে রুলটার উপরে বেস করে আমরা উইথ কমপ্লিমেন্ট যখন হচ্ছে, তখন সেক্ষেত্রে কোয়াজাই প্যাসিভ আমরা করতে পারছি।
তাহলে কোয়াজাই প্যাসিভের মেন ব্যাপারটা এখন অবধি কি আসলো, এটা সেই ধরনেরই একটা ভয়েস চেঞ্জ যেখানে এমনভাবে লাইন লেখা থাকে যে লাইনটাকে দেখে মনে হয় যে সে কাজটা করছে, কিন্তু বাস্তবে সে কোনো কাজ সেরকম ধরনের করছে না, তার দ্বারা সম্ভব নয়, কারণ সেটা একটা নন লিভিং অবজেক্ট। ওকে, তো এই ওয়েতেই তোমরা কিন্তু এই ধরনের উইথ কমপ্লিমেন্ট দিয়ে করতে পারো। এবার চলো নেক্সট ওয়ানটায় আসা যাক, যেটা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট। ওকে, এই উইদাউট কমপ্লিমেন্ট অর্থাৎ কি, যেখানে কমপ্লিমেন্ট থাকবে না। ওকে, এই যে যেমন এতক্ষণ ধরে দেখলাম যেখানে কমপ্লিমেন্ট থাকছিল, সাবজেক্টের সম্পর্কে একটা কোনো এক্সট্রা পয়েন্ট ডিসকাস করা থাকছিল সেই সেন্টেন্সের মধ্যে, সেটা কিন্তু থাকবে না, সেটা মিসিং থাকবে। অর্থাৎ একটা কোথাও যেন মনে হবে এ বাবা একটা খাপ ছাড়া ব্যাপার হয়ে গেল, তো এমন ধরনের একটা সেন্স আসবে। ওকে, তো এই ধরনের যখন উইদাউট কমপ্লিমেন্ট লাইনগুলো আমরা দেখব, এক্ষেত্রে তোমাদের একটা ক্লু দিয়ে রাখি, মনে রাখবে সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস টেন্স বোঝাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, কিন্তু কন্টিনিউয়াস টেন্স একটা বোঝাবে। ওকে, কেমনভাবে হয় চলো উইদাউট কমপ্লিমেন্টের এক্সাম্পল দেখে নাও। দ্য মিউজিক ওয়াজ দ্য মিউজিক ওয়াজ প্লেয়িং, অর্থাৎ কি মিউজিক বাজছিল। ওকে, মিউজিক বাজার কাজটা হচ্ছিল, তো সেই যে ব্যাপারটা হচ্ছিল যে মিউজিকটা প্লে হচ্ছিল, সে তো নিজে নিজে প্লে হয়নি, কোনো হিউম্যান ডেফিনেটলি সেখানে ছিল, সে সুইচ টুইচ প্রেস করে দিয়েছে, তো তারপরে একটা বেশ দুর্দান্ত একটা মিউজিক বেজে উঠেছে, সবাই ডান্স টান্স শুরু করে দিয়েছে। তো সেই মিউজিকটা যে বাজলো সেটা তো কারোর জন্য একটা বাজলো, তো সেই জন্য মিউজিক তো নিজে নিজে বাজেনি যেহেতু, তাহলে এটা কিন্তু ডেফিনেটলি কোয়াজাই প্যাসিভের মধ্যে পড়লো। ওকে, এবার এখানে দেখো যে সেন্সটা আছে, আমি যেটা ক্লু হিসেবে দিলাম, যে দেখবে ওখানে একটা কন্টিনিউয়াস টেন্সের ব্যাপার আসছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আইএনজি আছে এবং তার আগে অক্সিলারি আছে, তো এটা কন্টিনিউয়াস টেন্স আসছে। আর কি কোন কন্টিনিউয়াস না, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এবার আরেকটা পয়েন্ট কি দেখতে পাচ্ছি, যে এই লাইনটার মধ্যে দেখো যে কোনো কমপ্লিমেন্ট কিন্তু নেই, এটা তো সাবজেক্ট আমরা বলতে পারি, দ্য মিউজিক অবভিয়াসলি এটা সাবজেক্ট, কিন্তু তারপরে দেখো ভার্ব পার্ট চলে আসছে, কিন্তু তাহলে কমপ্লিমেন্ট কোথায় গেল, এখানে কোনো কমপ্লিমেন্ট থাকছে না, এমন ধরনের সেন্সেই কিন্তু থাকবে। তখন সেক্ষেত্রে কোয়াজাই প্যাসিভ যখন করবে তখন সেক্ষেত্রে একটা রুল ফলো করতে হয়, সেটা আগের রুলের থেকে একটু আলাদা, একটু নয় অনেকটাই আলাদা, সেটা দেখে নাও। তো এটা যদি আমরা চেঞ্জ করি, এটা খুব সিম্পলি আমরা কিন্তু করে দিতে পারি। সেটা কিভাবে, সাবজেক্ট যেটা রয়েছে সেটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দেবে, দ্য মিউজিক রয়েছে, দ্য মিউজিক লিখে দাও, দিলে এবার তারপরে যেটা অক্সিলারি রয়েছে সেটা নিয়ে আর কিছু চেঞ্জ করবে না, যেটা যেমন আছে অক্সিলারি ভার্ব যেটা এখানে দেওয়া রয়েছে সেটাকেই অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, কোনো চেঞ্জ করার দরকার নেই। তো ওয়াজ আছে, এটাকে ওয়াজ লিখে দাও, দ্য মিউজিক ওয়াজ হলো। এবার এই যে আইএনজি ফর্মটা আছে, তোমরা যদি আমার ভয়েস চেঞ্জের আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে দেখবে সেখানে আমি ডিসকাস করেছি যে এই আইএনজি ফর্মটা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসে তখন তার জন্য একটা বিইং চলে আসে, এবং যেটা মেইন ভার্ব অর্থাৎ যেটার মধ্যে আইএনজিটা যুক্ত ছিল সেই ভার্বটার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। আর এমনিতেও এটা একটা বেসিক রুল, যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসবে সবসময়ই দেখবো মেইন ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে, এটা একটা কমন রুল, এটা কোনো দিন চেঞ্জ হওয়া সম্ভব না, সব সময় প্যাসিভ ভয়েসের মধ্যে ভার্বের থার্ড ফর্ম থাকতে হবেই হবে। ওকে, তো যেটা আমি বারবার তোমাদেরকে বলেছি। তো যাই হোক, ওই সেই সেন্সটাই কিন্তু এখানেও অ্যাপ্লাই হবে, যেটা আমি বললাম আইএনজি এর জন্য বিইং আসা ব্যাপারটা সেটা এখানে চলে আসবে। তো এই যে প্লেইং রয়েছে আইএনজি আছে, তাই জন্য এখানে আমরা বিইং লিখে দেবো। ওকে, বিইং, দ্য মিউজিক ওয়াজ বিইং। এবার এই যে প্লেইং, প্লে থেকে তো আইএনজিটা চলে গেল, এবার যে প্লে পড়ে থাকলো সেটার কি হবে, ওই যে বললাম থার্ড ফর্ম সেটা এখানে হয়ে যাবে, প্লেড থার্ড ফর্ম কি হয়, প্লেড, দ্য মিউজিক ওয়াজ বিইং প্লেড, দ্য মিউজিক ওয়াজ বিইং প্লেড। ওকে, এই হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভ, যেটা হলো কোয়াজাই প্যাসিভ। ওকে, তো এই যে সেন্টেন্সটা এটার বেসিসে আমরা তাহলে কি ফরম্যাট পেতে পারি, ঠিক যেরকম আগে আমরা ফরম্যাট ফাইন্ড আউট করলাম এখানেও সেম ওয়েতে চলো ফরম্যাটটা ফাইন্ড আউট করি। তাহলে এখানে কি আসছে, শুরুর দিকে দেখতে পাচ্ছি সাবজেক্ট ব্যবহার হয়েছে, দ্য মিউজিক সাবজেক্ট এসেছে, সেই সাবজেক্টের পরে কি দেখতে পাচ্ছি ওয়াজ ব্যবহার হয়েছে, তার মানে বলতে পারি বি ভার্বের ব্যবহার হয়েছে, তো সেই রেসপেক্টে ওয়াজ ওয়্যার বা ইজ এবং আর এর ব্যবহার হতে পারে, অ্যামটা হবে না, কারণ অ্যামটা হচ্ছে সাবজেক্টকে যেটা ডিনোট করে সেটা আই হয়ে যায়, তো আই তো এখানে আসবে না, তো সেই রেসপেক্টে এখানে ওয়াজ ওয়্যার বা ইজ বা আর হতে পারে। যাই হোক, তো সেই বি ভার্বটাকে ব্যবহার করবে এখানে,
যেটা থাকবে এখানে যেটা দেয়া আছে সেটাকেই ব্যবহার করবে, সেই বি ভার্ব ব্যবহার করছো। তারপরে কি আসছে দেখো, বিইং আসছে, বি ভার্বের পরে বিইং ব্যবহার হচ্ছে। তো এখানে লিখবো আমরা বিইং। তারপরে কি আছে দেখো, ভি থার্ড আছে, ভার্বের থার্ড ফর্ম, মেইন ভার্বের থার্ড ফর্ম, তাহলে লিখবো সেটা ভি থার্ড, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এই হলো ফরম্যাট, একদম সহজ সরল ছোট্ট একটা ফরম্যাট। এইভাবেই কিন্তু উইদাউট কমপ্লিমেন্টে আমরা করতে পারি। চলো আরও একটা এক্সাম্পল দেখে নাও। এটা পাস্ট টেন্স হয়েছে, চলো একটা প্রেজেন্ট টেন্সে আমরা দেখে নিই। দ্য হাউস ইজ বিল্ডিং। দ্য হাউস ইজ বিল্ডিং, অর্থাৎ হাউসটা তৈরি হচ্ছে, মানে তার তৈরি হওয়ার কাজ বা নির্মাণ হওয়ার কাজটা চলছে। তো হাউস তো নিজে নিজে তৈরি হচ্ছে না, কনস্ট্রাকশনের ওয়ার্কাররা রয়েছে যারা সবাই মিলে একসাথে কাজটা করছে বলেই বাড়িটা তৈরি হচ্ছে। কিন্তু এখানে সেন্স দেখে মনে হচ্ছে যেন বাড়িটা নিজে নিজে তৈরি হচ্ছে, ঠিক যেরকম আগে হয়েছিল দ্য মিউজিক ওয়াজ প্লেয়িং। তো সেরকম সেন্সেই কিন্তু দ্য হাউস ইজ বিল্ডিং এটা রয়েছে। তো যাই হোক, তার মানে একই ফরম্যাট এখানেও ফলো করাবো আমরা। সাবজেক্ট বসবে, বি ভার্ব যেটা দেয়া রয়েছে সেটা লিখবো, তারপরে আমরা বিইং লিখবো এবং ভি থার্ড লিখবো। তো সেম প্রসেসে আমরা এটা করি। চলো, দ্য হাউস সাবজেক্ট আছে সেটাকে লিখে দাও, দ্য হাউস। তারপরে কি আছে, বি ভার্ব আছে, তো এখানে বি ভার্ব কি আছে, ইজ, সেটা লেখো, দ্য হাউস ইজ। বিল্ডিং এর আইএনজি ছিল, তো সেই আইএনজি ফর্মের জন্য আমরা এখানে বিইং লিখবো, দ্য হাউস ইজ বিইং, ভেরি ইজি রাইট। তারপরে কি হবে, বিল্ড আছে, তাহলে আইএনজি যে বিল্ডিং থেকে আইএনজিটা চলে গেল তখন পড়ে থাকলো বিল্ড, তো সেই বিল্ডের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে, বিল্ট হবে। তো সেই বিল্ডটাকে এখানে লিখে দাও, দ্য হাউস ইজ বিইং বিল্ট, হয়ে গেল। তো এইভাবে দেখো কত ইজিলি আমরা কিন্তু এগুলো করে ফেলতে পারছি। চলো আরও একটা এক্সাম্পল দেখা যাক। দ্য বুক is printing. The book is printing. তো এই যে লাইনটা the book is printing, এখানেও সেম, যে বুকটাকে যেন প্রিন্ট করা হচ্ছে যেটা, সেটার প্রসেসটা দেখে মনে হচ্ছে যেন বুক নিজে নিজেই প্রিন্ট করছে, বাট সেটা তো নয়, সেখানে কিছু ওয়ার্কাররা রয়েছে যারা বুকটাকে কিন্তু প্রিন্ট করছে। তো সেই জন্য এই লাইনটার মধ্যে আমরা সেই কোয়াজাই প্যাসিভ দেখতে পাচ্ছি। তো সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করলে সেই রেসপেক্টে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনলে আগের মতন করব। দ্য বুক রয়েছে সাবজেক্ট, সেটাকেই সাবজেক্টের জায়গায় রেখে দাও, দ্য বুক। এখানে অক্সিলারি ভার্ব যেটা দিয়েছে সেটাকেই ব্যবহার করো, দ্য বুক ইজ। তারপরে আইএনজি প্রিন্টিংয়ে ছিল তার জন্য বিইং লিখে দাও, দ্য বুক ইজ বিইং। তারপরে এই যে প্রিন্ট রয়েছে ভার্বটা, সেটার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা লিখে দাও, প্রিন্টেড। দ্য বুক ইজ বিইং প্রিন্টেড, হয়ে গেল। ইটস ভেরি ইজি। তো এইভাবে তোমরা করতে পারো। আর এক্সাম্পল দেবো, চলো আর একটা লাস্ট এক্সাম্পল। দ্য guns were firing. The guns were firing, অর্থাৎ বন্দুকগুলো থেকে গুলিগুলো ছোড়া হচ্ছিল। তো এমন একটা সেন্সে, ওকে, মেবি কোনো একটা গেম প্লে চলছে, সেখানে হতে পারে কল অফ ডিউটি বা পাবজি এসব চলছে। আমি যদিও খেলি না এসব, তোমরা খেলো খুব, আমি জানি ব্যাপারটা। যাই হোক, দ্য গানস ওয়্যার ফায়ারিং, এই যে লাইনটা, তাহলে এটার মধ্যেও দেখতে পাচ্ছি আমরা যে দেখো এখানে কিন্তু গানস যেটা সাবজেক্ট রয়েছে এটা এখানে হয়েছে প্লুরাল ফর্ম, ওকে, আর এখানে ওয়্যার ব্যবহার হয়েছে সেই জন্য যেহেতু প্লুরালে রয়েছে। তারপরে আছে ফায়ারিং, সেম সেন্সে আমরা এটাকে কিন্তু চেঞ্জ করতে পারি। দ্য গানস, দ্য গানস, তারপরে কি আছে দেখো, ওয়্যার, সাবজেক্ট দ্য গানস হয়ে গেল, এবার আসছে ওয়্যার, যেটা আছে সেটাই লিখে দাও, ওয়্যার। ফায়ারিং রয়েছে অর্থাৎ আইএনজি রয়েছে, তো সেই আইএনজিটার জন্য আমরা বিইং আনবো, দ্য গানস ওয়্যার বিইং, দ্য গানস ওয়্যার বিইং কি হবে, ফায়ার ছিল, ফায়ারটা হয়ে যাবে ফায়ার্ড, ওকে, ফায়ার্ড। দ্য গানস ওয়্যার বিইং ফায়ার্ড, the guns were being fired,
ওকে, তাহলে এরকম বিভিন্ন রকমভাবে তোমরা এই কোয়াজাই প্যাসিভে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারো, অর্থাৎ যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসবে তখন এই রুলসগুলোকে মনে রাখবে। তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়ালো, যখন তোমরা এই কোয়াজাই প্যাসিভ করতে যাবে তখন সবার আগে কমপ্লিমেন্ট ব্যাপারটা বুঝে নেবে, যেটা আমি একদম এই যখন ভিডিওটা স্টার্ট করছিলাম তখন একদম শুরুতেই কিন্তু বুঝিয়ে দিয়েছি। সেই কমপ্লিমেন্ট ব্যাপারটাকে খেয়াল রাখবে, সেন্টেন্সের মধ্যে কমপ্লিমেন্ট কোথায় আছে সেটাকে বুঝে নিয়ে সেই মতন করবে। যদি দেখো কমপ্লিমেন্ট আছে মানে অর্থাৎ উইথ কমপ্লিমেন্ট ব্যাপারটা যদি আসে, তাহলে সেক্ষেত্রে উপরের ওই রুলটা, সেই হাতির মতন বড় যে রুলটা ওয়েন দিয়ে, সেটাকে ব্যবহার করবে। আর যদি দেখো যে না কমপ্লিমেন্ট নেই, উইদাউট কমপ্লিমেন্ট, তখন সেক্ষেত্রে এই রুলটা, ছোট্ট একটা পুচকে মতন যে রুলটা রয়েছে ওটাকে ব্যবহার করে দেবে। ওকে, তো এরকমভাবে তোমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে কোয়াজাই প্যাসিভ করতে পারো। ইটস ভেরি ইজি, কোনো রকম টেনশন করবে না, রিল্যাক্সে নিয়মগুলোকে মনে করে করে করতে থাকো। ওকে, আজ সব এটুকুই, আজকে আর বেশি সময় নেব না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা বড় করে লাইক করে দিও আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।